বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি সামান্য ইন্ডেক্স নিয়ে কথা বলে এখন আপনাদের সাথে গেইলের একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। গোল্ডেন হারভেস্ট ইন্ডেক্স যখন এই লেভেলে, তখন থেকে আমি কারেকশানের কথা বলে আসতেছিলাম এই লেভেলে। কারণ আসলে আমি দেখতে পাচ্ছিলাম প্রবলেম তৈরি হচ্ছে এবং হয়েছে। এই জন্য আমার কাছে এই লেভেলেই কারেকশানের একটা নেসেসিটি ছিল। তারপরে যে ইন্ডেক্স উঠে আসতেছে এই লেভেলেও বলছিলাম। এর কারণটা কি? কারণটা ছিল আসলে বেসিক্যালি এক্সারশনের ব্যাপারটা, যে ইন্ডিকেটর অসিলেটরের কষ্ট হচ্ছিল, প্রবলেম হচ্ছিল, বা ইন্ডিকেটর অসিলেটর সিস্টেমেটিক ওয়েতে বা ফুললি ভালোভাবে উঠে আসতেছিল না, সুন্দরভাবে উঠে আসতেছিল না। এই জন্য আমি কনফিডেন্স হারাচ্ছিলাম যে উঠতে পারবে না। তারপরে যখন দেখলাম যে এরপরও সে কষ্ট করে চ্যালেঞ্জ নিয়ে, দেখেন কোনো ভালো রকমের ক্যান্ডেল, কোনো বুলিশলি উঠে আসার ক্যান্ডেল, একটা ক্যান্ডেল শুধু ভালো করছে, এখানে একটা মোটামুটি করছে, এরপরে ইন্ডেক্স উঠে আসছে কষ্ট করে। যখন 1.618 লেভেলে পৌঁছাইছে তখন আমি বলছি এইটাই মেজারমেন্ট, এর বেশি আর যেতে পারবে না। ওইখানে টাচ করে ইন্ডেক্স আর বেশি যায় নাই। এই লেভেল থেকে ইন্ডেক্স নেমে আসছে এতটুকু পর্যন্ত গিয়ে 5964 মনে হয় এই লেভেল গিয়ে, হ্যাঁ, বা 70 নেমে আসছে। বলতে এই লেভেলে গিয়ে সে নেমে আসছে, কারেকশান হয়েছে, আবার একটু উঠছে। তো সাইডওয়ে ছিল এবং এইটা সাইডওয়ে, তো কারেকশান, টাইম কারেকশান হোক, প্রাইস কারেকশান হোক, কারেকশান। তো এই কারেকশানটা আমি দেখাইছি, পরে ফাইনালি দেখাইছি 16 জুলাই। এখন অনেকে বিশ্বাস করতে চায় না বা চায় না। তো সেদিন এক তেদরে বলতেছে বাজার, বলে যে আগস্ট পর্যন্ত নাকি ভালো ছিল। মানে সে বলতে চাচ্ছে আমার অ্যানালিসিস ওকে হয় নাই, মানে তার ইন্টেনশান হচ্ছে আমার অ্যানালিসিস ওকে না হওয়ার ইন্টেনশান। তা আমি তারে বললাম যে সাইডওয়েটা কি, তো তখন আর উত্তর দেয় না। এই যে 16 জুলাই যে বলছি, এটা তো কনফার্ম দিছি যে ABCD প্যাটার্ন 16 জুলাই দেখাইছি, এরপরে উঠে নাই আর। তো ইন্ডেক্স এখনও উঠে নাই, হ্যাঁ, তবে ইন্ডেক্স একটা সাপোর্ট পাইছে, একটা মুভিং অ্যাভারেজের সাপোর্ট পাইছে। যদিও ক্লাউডের সাপোর্ট ভাঙছে, কিন্তু একটা মুভিং অ্যাভারেজের সাপোর্ট পাইছে। সেই সাপোর্টটা হচ্ছে এই লাইনে। তো দেখা যাক এখান থেকে কি উঠে আসার চেষ্টা করবে না নেমে। আর ইন্ডেক্স যদি এখান থেকে উঠে আসার চেষ্টা করে এই লেভেল পর্যন্ত সে আবার উঠতে পারে, এরকম একটা ব্যাপার থাকতে পারে। যদি এখান থেকে উঠে আসার চেষ্টা করে তাহলে আপনারা বুঝে নেবেন বাজারের, যদি এখান থেকে উঠে আসে তাহলে ধরে নেবেন যে বাজারের বড় ধরনের প্রাইস লস করার ইচ্ছা নাই এবং বেশি রকমের ডিস্ট্রিবিউশনে যাওয়ার ইচ্ছা নাই। তবে এক্ষেত্রে ডিপেন্ড করবে সেক্টরগুলোর কারেকশান শেষ হওয়া আমি দেখতে পাচ্ছি না। এবং আমার যে টেকনিক্যাল মেজারমেন্ট, আমার যে টেকনিক্যাল ইন্ডিকেটর অসিলেটর, সেগুলোতেও কিন্তু এখনও ওকে হওয়ার সিগন্যাল নাই, ওকে হয় নাই। এই জন্য আমি এখনও কিন্তু এখানে সাপোর্ট পেতে পারে, একটা অপশন বললো, এখনও আমি এইখানে এবং এর পরের লেভেলে আসার ব্যাপারটা বাদ দিতে পারতেছি না। এই লেভেলে আসার ব্যাপারটা বাদ দিতে পারতেছি না, এখনও এগুলা ভ্যালিড থাকবে।
বা এগুলো এখনও ওকে থাকবে, এই সাপোর্টগুলো। আশা করি বুঝতে পেরেছেন। এদিক দিয়ে ফিউচার ক্লাউডেও এখনও দেখেন, ফিউচার ক্লাউডেও এখনও ভালো কোনো চিত্র আসে নাই, তবে আগের মতো স্প্রেড না থাকলেও কিছুটা পজিটিভ চিত্র দেখা যাচ্ছে যে কমে আসছে স্প্রেড, বা কমায় আনছে বাজার স্প্রেড, এই কারেকশানের মাধ্যমে আনছে এটা। তো সেক্ষেত্রে আমরা ওয়েট করি, দেখি বাজারের কাছে ওয়ে আসে, তবে বাজার ওকে না হলে, কনফার্ম না হলে বা কারেকশান শেষ না হলে উঠে আসতে পারবে না, এটা আপনারা শিওর থাকেন, এটাই নিয়ম, এটাই হবে। তো দেখা যাক। তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন, বাজার প্রাইস হাতাতে চাচ্ছে না, এসব কথা তো ঠিক আছে, কিন্তু বাজার কিন্তু আলটিমেটলি বাজারের লক্ষ্য হচ্ছে ব্যবসা। বাজার যখন উঠতে থাকে আপনারা মনে করেন আমাদের জন্য ভালো হচ্ছে, বাজার ভালো করতেছে, সরকার ভালো করতেছে। সরকার এখানে ভালো মন্দ করে না। সরকার ভালো মন্দ করলে 4 বছর আগেই 4 বছর বাজার কারেকশানে তো থাকতো না। এটা খুব সহজ হিসাব, একটু ভাবলে বুঝতে পারবেন যে এত চেষ্টার পরে ফখরুল, শিবলি এরা কেন পারল না, কেন পারে নাই, তখন কেন ভালো হয় নাই, এখন কেন বাজার ভালো হচ্ছে? এখন কি অর্থনীতি খুব ভালো হয়ে গেছে, বা শেয়ারগুলোর কন্ডিশন খুব ভালো হয়ে গেছে, কোম্পানিগুলো খুব ভালো ব্যবসা করতেছে, খুব ভালো হয়ে গেছে? না, ভালো হয় নাই। তাহলে ভালো যদি না হয় শেয়ারগুলোর অবস্থা, ব্যবসা, আর্নিংস, ডিভিডেন্ড, তাহলে বাজার সেই স্ট্যান্ডার্ডেই যাবে, সেই স্ট্যান্ডার্ডেই প্রাইস করবে। এবং বাজার প্রাইস দেয় ফান্ডামেন্টাল বেসিসে শেয়ারগুলোর। পিডিএলের দাম 6 টাকা কেন, আর হুয়াওয়েল টেক্সটাইল কেন 50 টাকা? পিডিএল কেন 6 টাকা? পিডিএল কেন 50 টাকা না? হুয়াওয়েল কেন 6 টাকা না? এগুলোই ফান্ডামেন্টাল বেসিস। টেকনিক্যালি কি পিডিএল চলে যেতে পারতো না? টেনে 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 অনেকগুলো নেগেটিভ ইনকামের শেয়ারকে টানছে না? কিন্তু পিডিএল তো যায় না, পিডিএল তো বটমে, কারণ তার ফান্ডামেন্টাল শেষ বা নাই বা খারাপ। বিষয়গুলো এমন, বাজার ফান্ডামেন্টাল স্ট্যান্ডার্ডেই একটা শেয়ারকে প্রাইস দেয়। এর বাইরেও বাজারের কিছু টেকনিক্যাল হিসাব আছে ফান্ডামেন্টাল বেসিসে, যেমন ধরেন লো পেইড আপ, আর্নিংস, ডিভিডেন্ড। একটা লো পেইড আপের শেয়ার এমনিতেই তার প্রাইসিংটা বেশি থাকে, সেখানেও হিসাব আছে, হিসাব মতোই করে সব। তো যাই হোক, এই বাজারের বিষয়টা বলে রাখলাম। বাজার একটা সাপোর্ট পাইছে, সাপোর্টে আসে, এই সাপোর্টটা ভাঙার সম্ভাবনা থাকতে পারে, তবে একটু উঠে আসতে পারে, মানে আরও সময় নিতে পারে এই রেজিস্ট্যান্স ব্রেক করতে। আর আমি এই দুইটা সাপোর্টে এখনও ভ্যালিড আছি, অন্তত 2টা, 3টা তো দেখাইছি, তার মধ্যে অন্তত 2টাতে আমি এখনও ভ্যালিড আছি, বা আমি এখনও পজিশনে আছি যে এগুলো টাচ করার ব্যাপারটা বাদ দেওয়া যাচ্ছে না এখনও আমার অ্যানালিসিস থেকে। এবং এই যে বলতেছি, এটার পিছনে কারণ আছে। আর বাজার যেখানে সাপোর্ট পেতে পারে মনে হচ্ছে এখানে কিছু কারণ আছে। যেমন ধরুন বললাম, একটা সাপোর্ট পাইছে, যদিও ক্লাউডের সাপোর্ট ভাঙছে, কিন্তু একটা জায়গায় বাজার সাপোর্ট পাইছে, সেই সাপোর্টে থাকবে কি না সেটা রোববারই বোঝা যাবে। রোববারের বাজারের পজিটিভিটিটা একটা ভালো ফলাফল দিতে পারে শর্ট টাইমে। তবে বাজারের কারেকশান নেসেসিটিটা শেষ হয় নাই, যে বেসিসে আমি বলছি সেই বেসিসগুলো এখনও চেঞ্জ আসে নাই, এখনও কোনো সিগন্যাল দেয়নি, এটাও আমি শেয়ার করে রাখলাম। এখন আসেন আমি একটু গোল্ডেন হারভেস্টের একটা অ্যানালিসিস দিব, রিভিউ দিব ইন্ডেক্সের আলোচনার পরই। এটা আমি আগে অ্যানালিসিস দিছিলাম, সেজন্য এটা ডিজার্ভ করে আরেকটা অ্যানালিসিস বা আপডেট। যেটার আপডেট দেওয়ার হবে সেটা আমি দিব। আর আমার এখানে বিটলামি করলে, আমি তো আসলে আমার পোস্টে বিটলামি করলে যারা করে তারা তো আমার লেভেলটা বুঝে না অ্যানালিসিসের, তো আমি ওদেরকে করে দিই, কিন্তু তারাও আসলে দেখতে পারে ভিডিও, কিন্তু কমেন্ট করতে পারে না। তো যাই হোক, আমি বিটলামি কোনো ধরনের অ্যালাউ করি না, এবং আমাকে আপনি সমালোচনা করেন অ্যানালিসিস দিয়ে,
আপনি যদি আমার অ্যানালিসিস বুঝেন, অ্যানালিসিসের সমালোচনা করেন, সমস্যা নাই। বা আমার একজন টেকনিক্যাল অ্যানালিস্টের সব অ্যানালিসিস কি ওকে হয়, ওকে হবে, ওকে হওয়া সম্ভব? তা আপনি তো এরকম প্রচুর ওকে না হওয়া ধরতে পারেন। টেকনিক্যাল অ্যানালিসিসটা ওকে হওয়ার জন্য না। টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে তার নলেজের ভিত্তিতে প্রেডিকশান। সেটা ওকে হইতেও পারে, না হইতে পারে। সে হয়তো ধরতে পারে না ব্যাপারটা, আরেকজন ধরতে পারছে ব্যাপারটা। মানে আমি 16 জুলাইয়ের আগে থেকে কারেকশানের কথা বলছি, তখন তো বাজারে সাউন্ড 16 জুলাইয়ের রেজিস্ট্যান্স দেখানোর পরেও সাউন্ড যে বাজার উঠে যাওয়ার। তো সেই জন্য বেশিরভাগ হয়তো বুঝতে পারে নাই, বিশ্বাস করে নাই। আর আমি যে বাজার এই লেভেলে আছে, আমি প্রবলেম দেখে সলভ হচ্ছে না দেখে আমি বারবার ভিডিও দিয়ে একই কথা বলি, আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য। এর বেশি তো আর কিছু বলার থাকে না। আমি তো বলতে পারবো না ওপেন যে বাজার কারেকশানে যাবেই, যেতেই পারবে না, এগুলো তো বলা যায় না, বলা ঠিক না। এখন আসেন গোল্ডেন হারভেস্টের আমি কি অ্যানালিসিস দিয়েছিলাম সেটা আমার খেয়াল নাই। আজকে একটা আপডেট বা একটা রিভিউ বলতে পারেন, এই রিভিউ অ্যানালিসিস দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করতেছি। গোল্ডেন হারভেস্ট শেয়ারটার আমি অ্যানালিসিস দিছি এই জন্যই যে তার পক্ষে উঠে আসা সম্ভব আছে এবং তার পক্ষে ভালো করার সময় আসছে এই জন্য। এবং সে কারেকশান হয়েছে ঠিক আছে, তবে এই কারেকশানে মনে হচ্ছে গোল্ডেন হারভেস্ট কারেকশান শেষ করে আসছে। গোল্ডেন হারভেস্ট দেখেন এখনও ফিউচার ক্লাউড গ্রিন আছে, রেড হয়নি, এবং সেল সিগন্যাল দিছে রিসেন্ট 16 টাকায় গিয়ে আর যায়নি, নিচে নেমে আসছে। এটা মার্কেটের সাথেও সে এক হয়ে নেমে আসছে। তো গোল্ডেন হারভেস্ট একটা সাপোর্ট লেভেলে আসছে, মূলত একটা সাপোর্ট লেভেলে আসছে। তো গোল্ডেন হারভেস্টে এই সাপোর্ট লেভেলে আসাটা হয়তো বা টিকে যাবে। এবং দেখেন ক্লাউডের গ্রিন ক্লাউডের সিনকো স্প্যান বি থেকে খুব একটা নামে নাই, এখানেই সাপোর্টটা নেওয়ার চেষ্টা করছে বা করতেছে। গোল্ডেন হারভেস্ট যদি আরেকটু নামতে চাই, নামতে পারে। সেটা নামলে কতটুকু হবে আমি দেখাই। এখন দেখেন 50 গোল্ডেন রেশিওর উপরের রেশিওতে আছে 0.50। গোল্ডেন হারভেস্ট আরেকটু নামতে পারে, সেটা হলো কত, 13 টাকা 80 পয়সা। এখানে একটা সাপোর্ট আছে, বর্তমান সাপোর্ট থেকে ফিবোনাসি সাপোর্ট থেকে উঠে যেতে পারে, অথবা ফিবোনাসি গোল্ডেন রেশিও 0.618 লেভেলে আসতে পারে। আসলে একটু ভালো হবে, আর একটু আসলে। এই হইল বর্তমান আপডেট। এরপরে আমরা MACD ক্রসওভার হয়ে গেছে এখানে, কিন্তু গোল্ডেন হারভেস্ট 0.50 লেভেলে সাপোর্ট পাওয়ার সম্ভাবনাটা আছে, নাই যে তা না, বর্তমান লেভেলেও সাপোর্ট পেতে পারে। তো কিছু শেয়ার দেখতেছি তাদের কারেকশান শেষ করে আসছে। তো এই শেয়ারগুলোর কারেকশান শেষ হওয়া কিন্তু ইন্ডেক্স কারেকশান শেষ হওয়ার মতো, শেষ হওয়াকে সাপোর্ট দেয় বা শেষ হওয়ার ইঙ্গিত দেয়। তো দেখা যাক ইন্ডেক্স কী করে। এখন ইন্ডেক্স কারেকশানেও যে শেয়ারগুলোর অ্যানালিসিস ভালো, অ্যানালিসিস ওকে আছে, ওরা প্রাইস হারাবে না, প্রাইস হারাতে চাইবে না, তাদের উঠে আসার টার্গেট আছে। অনেক দিন ধরে তারা প্রাইস গেইন করে নাই, প্রাইস গেইন করতে পারে নাই বাজারের কারণে, টেকনিক্যাল কারণে, ফান্ডামেন্টাল কারণও আছে, কিন্তু টেকনিক্যাল কারণে। এখন তারা প্রাইস গেইন করার সময় আসছে, প্রাইস গেইন করবে, এই জন্য চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব সামনে উঠে আসার। এটা মার্কেট মেকানিজম বা মার্কেটের ডিমান্ড, কারণ বাজার 4 বছর কারেকশানে ছিল। তো 4 বছর তো কম কথা না, নর্মালি 3 বছরের মতো থাকতো, কিন্তু শিবলি সাহেব উনি ফ্লোর দেওয়াতে প্রায় 1 বছর 10-11 মাস, 9-10 মাস নষ্ট হয়েছে। এটা একটা সাপোর্ট লেভেলে, যে দেখাইছি এটা একটা সাপোর্ট লেভেলে আছে গোল্ডেন হারভেস্ট। এখন আমি একটা কি মেজারমেন্ট দিব আমি চিন্তা করতেছি।
গোল্ডেন হারভেস্টের একটা রেজিস্ট্যান্স আছে এখানে 20 টাকা 50 পয়সা। $20.50 মানে নেক্সট রেজিস্ট্যান্সটা হচ্ছে এখানে 20.50 টাকা। এটা আমি ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি। গোল্ডেন হারভেস্টের জন্য রিকোয়েস্ট আসছে, এই জন্যই মূলত দিচ্ছি, হয়তো আমার খেয়ালই ছিল না। যেগুলার কারেকশান বা ইয়ের পরে রিভিউ দেওয়ার প্রয়োজন হয় বা আপডেট দেওয়ার প্রয়োজন হয় সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনারা ঢালাও চাইতে থাকলে এই লঙ্কা বাংলার আমার অ্যানালিসিস দেওয়া আছে। লঙ্কা বাংলা ফিন্যান্সের লঙ্কা বাংলা এখনও উঠে নাই, এখনও টার্গেটে যায় নাই, কিন্তু আপনারা ওই অ্যানালিসিস যে আছে একবার সার্চ দিয়ে খুঁজে দেখবেন। তো আপনি যদি সার্চ দিয়ে খুঁজে না পান তাহলে একটা কথা, অ্যানালিসিস দেওয়া আছে, আপনি আগে সার্চ দিয়ে খুঁজবেন, কিন্তু বারবার লঙ্কা বাংলার অ্যানালিসিস চাচ্ছে এই আর কি। সেখানে যদি কোনো ডেভিয়েশন হয়, সেখানে নতুন অ্যানালিসিসের প্রয়োজন হয়, তাহলে একটা কথা, আমি লঙ্কা বাংলার অ্যানালিসিসই দিতে চাই নাই। অনেক রিকোয়েস্টের কারণ দিছে, আমি জানি যে লঙ্কা বাংলা অনেক পিছিয়ে আছে, এই জন্য আমি 4-5টা যে সাজেস্টেড ফিন্যান্সের আইটেমের কথা বলছি ওখানে আমি লঙ্কা বাংলার কথা বলি নাই। ওইখানে আমি যেগুলো বলছি তার মধ্যে 2টা অলরেডি টার্গেট মিট করে ফেলছে, আইপিডিসি আর ইউনাইটেড ফিন্যান্স। 5টার কথা বলছিলাম, ন্যাশনাল হাউস ফিন্যান্স, ডিবিএইচ আর আইডিএলসি, এগুলো ভ্যালিড আছে এখনও। একটু বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র একটা অ্যানালিসিস চাওয়ার এত দরকার কি? অ্যানালিসিস তো দেয়া আছে, টার্গেটে মিট হয়েছে না, তো টার্গেট মিট না হলে আপনি অ্যানালিসিস আরেকবার চাওয়া দরকার কি? টার্গেটটা তো ওকে থাকে কারেকশন হওয়ার পরেও। বোঝার চেষ্টা করবেন, বুঝলে আমার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা। তো এখন আমি গোল্ডেন হারভেস্টের এই 2টাই অ্যানালিসিসই দিচ্ছি, এই একটা অ্যানালিসিস দিচ্ছি, এর বাইরে আর কোনোটাতে যাওয়ার আপাতত প্রয়োজন নাই। আমি একটু ফিবোনাসি দিয়ে একটু দেখার চেষ্টা করি আমার ফিবোনাসি মেজারমেন্ট ঠিক আছে কি না। ফিবোনাসি ওকে আছে, সমস্যা নাই, এই মেজারমেন্টটাই ওকে থাকলো গোল্ডেন হারভেস্টের। এটা শর্ট টার্ম অ্যানালিসিস, লং টার্ম অ্যানালিসিস না, এটা শর্ট টার্ম অ্যানালিসিস, এবং এটা গোল্ডেন হারভেস্ট চলে যাবে আমি আশা করতেছি ইন কোর্স অফ টাইম। কখন যাবে এটা এভাবে বলতে না পারলেও কিছুটা বলা যায়, সেটা একটা ধারণাগত অ্যাজামশানগত, যেরকম যাচ্ছে অ্যাজামশানগত। এই যে টেক্সটাইল কি এনভয় টেক্সটাইল ঠিক টাইমে যাচ্ছে, মোটামুটি কনফার্ম আছে যে ওর মধ্যে হবে। আমি ওই তারিখের মধ্যে বলি এতদিনের মধ্যে বা এতদিনের মধ্যে। এই যে গোল্ডেন হারভেস্ট নভেম্বর নাগাদ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর নাগাদ এখানে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই 33 টাকা 34 টাকা লেভেলে আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে ডিটেলস বলার নাই, গোল্ডেন হারভেস্টের অনেক বড় টার্গেট আছে, অনেক বড় রেজিস্ট্যান্স আছে, সেগুলো কমপ্লাই করতে হলে হয়তো বা তার ফান্ডামেন্টাল চেঞ্জ আসতে হবে, ফান্ডামেন্টাল ভালো নিউজ আসতে হবে, ভালো পারফরমেন্স আসতে হবে। এই যে ডে চার্টে দেখাচ্ছে ডিসেম্বরের শুরুতে গোল্ডেন হারভেস্ট, এটাই ঠিক আছে। ডিসেম্বরের 10 তারিখ নাগাদ গোল্ডেন হারভেস্ট একটা যাওয়ার সম্ভাবনা আছে এই রেজিস্ট্যান্সে 33 টাকা 27 টাকা 27 টাকা 28 টাকা 28 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে ডিসেম্বর নাগাদ, মানে নভেম্বরের শেষ নাগাদ। তো এই টাইমটাও অ্যাজামশান, টাইম সবসময় ওকে হয় না। আমার 30%, তো আমার প্রায় 150টার উপরে অ্যানালিসিস ওকে আছে, কিন্তু সেই 150টার মধ্যে সর্বোচ্চ 30% হয়েছে টাইম মেনটেন করা বা টাইমকে ওকে করছে। তো আর আলাপ না করি, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।